আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তোমরাই বলো রোজাগুলো কেমন কাটছে তোমাদের? আমার তো খুব ভালো কাটছে, কারণ খুব সুন্দর ওয়েদার। তাই এবারে রোজাটা কিন্তু একদমই কষ্ট হচ্ছে না, কারণ সেরকম রৌদ্র বা গরম কিছুই। তো আমি আজকে এতগুলো ফল নিয়ে কেন বসলাম, কারণ আমাদের এখানে কয়েকটা দর্জি আছে, তাদের জন্য কয়েকটা ফল নিয়ে বসেছি, কারণ তাদের আজকে ইফতারি দেওয়া হবে। তাই যাই বলো, সব কথা বাদ দাও, তোমাদের কার কার মার্কেটিং হয়ে গেছে অবশ্য কমেন্টে জানিও। আমার কিছুটা হয়েছে, এখন অনেকটা বাকি, কারণ সেরকম যাওয়ার সময় পাচ্ছি না, সময় হয়ে উঠছে না। ইফতার করে যাব ভাবলাম, কিন্তু ইফতার করার পরে একদমই গা আলসি হয়ে যায়, একদমই ভালো লাগে না। কিন্তু আজকে আমি শিওর যাব, কারণ আজকে যাব এই কারণেই, কারণ টেলারে একদমই নিচ্ছে না, আর চুড়িদারের পিস একদমই নিচ্ছে না। তো আমার একটা খুব ইম্পর্টেন্ট আছে, সেটা সেলাই করার জন্য, কিন্তু নেবে কি জানি না, কিন্তু তার সত্ত্বেও আমি কিন্তু যাব। তো এখানে কি মাখানো হচ্ছে তোমরা অবশ্যই অনেকেই জানো, অনেকেই জানো না। এটা হচ্ছে চিড়ে আছে, মুরগি আছে, তারপরে নারকেল কোড়া আছে, বোঁদে আছে, আর সঙ্গে চিনি দিয়েছিলাম। তো এটা মাখানোর পরে না খেতে কিন্তু খুব দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্য তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে, এটা হলে আমার আর কিছু যায় না, আমার খুব ফেভারিট এটা, আমি খুব পছন্দ করি। যাই হোক, মার্কেটিং কার কার হলো অবশ্য কিন্তু কমেন্ট করো। ঈদ এসেছে বলে যে কেনাকাটা করি আমরা তাই না, আমরা সারা বছরই টুকটাক কিছু কিনতেই থাকি, আমরা কি বাদ দিই বলো? কোথাও একটু ঘুরতে গেলেই ব্যাস কিছু পছন্দ হলো, জামা কুর্তি নাইটি যাই হোক না কেন আমরা ঝটপট কিনে নিই, আমরা কিন্তু কিছুই ভাবি না। কিন্তু ঈদের দিনটা হচ্ছে, ঈদের কেনাকাটা হচ্ছে আলাদা। ঈদ এমন একটা জিনিস যে প্রত্যেকটা ঈদের কেনাকাটা করবে না, এটা কি হয়? এটা একদমই ইম্পসিবল। আমরা যতই কিনি না কেন ঈদের মজাটা আলাদা। ঈদের মার্কেটিং তো জমিয়ে মার্কেটিং হবে। যাই হোক, আমার এখানে নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি নাস্তাটা ঠিকঠাক সাজাতে পারলাম কি জানি না, কিন্তু কেমন লাগছে বলো? এদিকে নাস্তা রেডি করছি ঠিকই কথা, আমার কিন্তু মন পড়ে আছে ওদিকে, কারণ আজকে আমার বড়মশাই বলেছে নিয়ে যাব ইফতার করার পরে। তো যাই হোক, আমার ইফতারি করার পরে আমি কিন্তু বেরিয়ে আসলাম। এটা কোথায় আসলাম তোমরা অবশ্য অনেকেই জানো, এটা হচ্ছে হাওড়া। হাওড়া তোমরা কে কে চেনো অবশ্য তোমরা কমেন্ট করো। হাওড়া অনেকবারই আমি এসেছি, বা এখানেই কেনাকাটা করতে আসি বেশিরভাগ। তো রোজা খোলার পর তো যাই বলো না কেন এসেছি, কিন্তু খুব মনের জোরে ভালো লাগছে, কিন্তু একদমই গা বইছে না। আর এখানে যে কটা তুমি স্যুট দেখতে পাচ্ছ সব কটা কিন্তু দারুণ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপর কিন্তু এই স্যুটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমি নিলাম। স্যুটটা আমার এত পছন্দ হয়েছিল যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু নিলাম না কেন দুর্ভাগ্য, হয়তো তোমাদের সঙ্গে সেটা বলতে পারবো না। এই স্যুটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, হয়তো আমার কপালে ছিল না, তাই এই প্রবলেমটা দেখা দিয়েছিল। যাই হোক, আবার চলে গেলাম অন্য দোকানে। তো হাওড়ার মাঠে তো পুরো জমিয়ে বাজার হচ্ছে, খুব সুন্দর লাগছে। ঈদের সময় কিনি আর না কিনি, বাইরে ঘুরতে কিন্তু দারুণ লাগে। আমরা মেয়েরা কিন্তু ঠিক এই রকমই, এ দোকান না ও দোকান, ও দোকান না সে দোকান, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি করে হাঁটকায়, এটা খোঁজ ধরি ওটা খোঁজ ধরি। তোমরাও কি আমার মতন? আমার কিন্তু বড়মেশাই রেগে গিয়েছিল। আমি এসেছি ঠিকই কথা, আমাকে বারবার জিজ্ঞাসা করছে কী নেবে, এটা নেবো না। আমি কিন্তু বারবার মুখ বিকিয়েছি, তারপর কিন্তু বড়মেশাই রেগে গিয়েছিল, নেবে না তো কী করতে এসছো? আরে ভাই, আমার তো মনের মতন পছন্দ হচ্ছে না, আগে সব কটা ঘুরি, সব কটা মার্কেট ঘুরি। আমি এত ঘুরিয়েছি আমার বড়মশাইকে, সে কিন্তু ভীষণ রেগে গিয়েছে। আমি কিন্তু এই রকমই প্রত্যেকটা দোকান ঘুরে ঘাড়ে তারপর যেটা নেব ভেবে চিন্তেই নিই, কিন্তু এত ভাবলে তো হবে না। তারপর প্রচণ্ড গরম হচ্ছিল, তারপর চলে এসেছি একটি নাইটির দোকানে। এই নাইটিটা স্যাম্পল পিস ঝুলানো ছিল, তো দূর থেকে দেখে আমার খুব ভালো লাগছিলো। তারপর চলে এসেছি এখানে। এই জামাটা তোমাদের কেমন লাগছে বলো? আমার কিন্তু একদমই পছন্দ না, এটা কিন্তু আমার বড়মশাইয়ের খুব পছন্দ, সত্যি বলছি আমার একদমই পছন্দ না, কিন্তু আমার বড়মশাইয়ের জন্য আমি নিলাম। তারপর চলে এসেছি এখানে কাবাব খাবার জন্য। এখানে গরম গরম চিকেন কাবাব হচ্ছে, তো অনেক এখানে কিন্তু গরম গরম কাবাব খেতে দারুণ লাগে। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি কাবাব খাওয়ার জন্য, কাবাব নিয়েছি। তো যাই হোক, প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। আজকের মতন কেনাকাটা আমি এখানেই শেষ করলাম, বাই টাটা। বাড়ি আসার পর এই ড্রেসটাকে কিন্তু আমি খুব মিস করছি।